আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি তো বেশ ভালো আছি। আজকে একটি কেক তৈরি করব। দেখবেন আপনারা আমার সাথে কিভাবে আমি কেকটি তৈরি করি। প্রথমে আমি 4টি ডিম নিয়ে নিয়েছি নর্মাল টেম্পারেচারের। ডিমটিকে আমি ভেঙে নিয়েছি। এখন আমি এটা বিটার মেশিন দিয়ে বিট করছি। যাদের বিটার মেশিন নেই তারা হ্যান্ড উইক্স দিয়েও করতে পারেন, সময় বেশি লাগবে। এখন আমি চিনি দিয়ে দিচ্ছি। চিনিটাকে দিয়ে সুন্দর করে মেল্ট করে নিতে হবে। দেখতে হবে চিনিটা যেন একবারে গলে যায়, দানা দানা না থাকে, তাহলেই বুঝবেন পারফেক্ট হয়েছে। এভাবে বিট করতে করতে একটা সময় দেখবেন চিনিটা গলে গিয়েছে। গলে গেলে তারপরের উপকরণগুলো আমরা এটার সাথে আস্তে আস্তে মিশাবো। দেখেন এটা কেমন সাদা সাদা হয়ে গেছে। এখন আমি এটাতে সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। কারো ইচ্ছে হলে বাটার গলিয়ে দিতে পারেন। আমি এখন সয়াবিন তেল দিয়ে করে নিচ্ছি। সয়াবিন তেলটাকে ভালো করে মিশিয়ে নিব। খুব সুন্দর ক্রিমি একটা টেক্সচার আসছে। দেখুন কি ভালো লাগছে দেখতে। এটা পুরোপুরি হয়ে গেছে। এখন আমি ময়দা দিয়ে দিব। ময়দার মধ্যে আমি প্রথমে কর্নফ্লাওয়ার, লবণ, বেকিং পাউডার, সামান্য বেকিং সোডা, এগুলো সব কিছু দিয়ে আমি চেলে নিয়েছি। চেলে নিলে প্রতিটা দানা খুব সুন্দরভাবে মিশে যায় কেকের সাথে, সেক্ষেত্রে কেকটা খুব সফট হয়। এখন আমি অল্প অল্প করে মিশিয়ে দিচ্ছি। আপনারা আবার বেশি করে একবারে দিয়ে দিবেন না, সেক্ষেত্রে কিন্তু কেকটা ভালো হবে না। অল্প অল্প করে মিশাবেন, তাহলে খুব সুন্দর একটা মিক্স তৈরি হবে। এখন আমি এই যে একটু একটু করে দিচ্ছি আর একটু একটু করে মিশাচ্ছি। ধৈর্য দিয়ে কাজটা করতে হবে। আপনারা যদি তাড়াহুড়ো করেন তাহলে কিন্তু এটা ভালো হবে না। আমি খুব ইজি প্রসেসেই আপনাকে এটা শিখিয়ে দিচ্ছি। অনেকের কাছে কেক বানানোটা খুব কঠিন একটা প্রসেস মনে হয়। না, আমার কাছে এটা খুব ইজি, খুব ইজিলিভাবে এটা করে ফেলা যায়। এখন আমি এখানে এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আলতো হাতে ধীরে ধীরে কাজগুলো করতে হবে, কোনো প্রকার তাড়াতাড়ি করা যাবে না। এখন দেখুন এটা একটু টাইট হয়ে গিয়েছে। এখন আমি একটু একটু করে দুধ দিচ্ছি। দুধের ক্ষেত্রে আপনি লিকুইড দুধও দিতে পারেন, আর যদি আপনি ইচ্ছে করেন গুঁড়ো দুধ আপনি গরম পানি দিয়ে গুলিয়ে সেটাও আপনি দিতে পারেন। সেক্ষেত্রে বেশি গরম পানি দেওয়া যাবে না, সামান্য কুসুম গরম পানি হতে হবে। এরপর আমি এটা আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। দুধটা আপনি এমনভাবে দিবেন, আপনি দেওয়ার সাথে সাথেই বুঝতে পারবেন বিটার মেশিনটা আপনাদের কাছে ইজি মনে হবে। দেখুন আমার মিশ্রণটা কেমন হবে একটু দেখিয়ে দিলাম। এভাবে করে এখন আমি এটা শেষ করে দিব। আমার কাজ শেষ। এখন আমি নেক্সট প্রসেসে যাব। আমি মোল্ডে দেখুন কি সুন্দর করে পেপার বিছিয়ে নিয়েছি, তাতে অয়েল ব্রাশ করে নিয়েছি। এখন আমি পরিমাণ মতো যতটুকু দরকার ততটুকু মিক্সড ঢেলে দিব। এটা খুব বেশি দেওয়া যাবে না, 3 ভাগের 1 ভাগ দিতে হবে। বাকিটা পরে আবার আমি অন্য কাজে ব্যবহার করব। যাই হোক, আমার এটা এখন ড্যাব ড্যাব করে নিব, নাহলে বাতাস থেকে যাবে, সেক্ষেত্রে কেকটা ভিতরে ফাঁপা থাকবে, ভালো হবে না। আমি ওভেনটা প্রিহিটেড করে নিয়েছিলাম, সেই প্রিহিটেড ওভেনে দিয়ে দিলাম। 40 মিনিটের জন্য অপেক্ষা করুন। ছোট্ট একটি ভিডিওতে পুরো প্রসেস দেখানো সম্ভব নয়। যাই হোক, আপনারা বাকি প্রসেসের জন্য অপেক্ষা করুন। দেখুন পরের পর্বে কি হয়।